আমি মশিউর রহমান, প্রভাষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো অনলাইনে ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভূগোলের। আজকে আমার বিষয় হচ্ছে ভূগোলের পার্ট 4 ও 5। তো গত ক্লাসে আমরা পৃথিবীর গঠন সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা পৃথিবীর ভূমিরূপ, অবস্থান ও গঠন কাঠামো সম্পর্কে তোমাদের আমি জানাবো এবং বোঝাবো এই বিষয়ে যে কিভাবে এটা হয়েছিল। ভূমিরূপের অবস্থান, ভূমিরূপের গঠন এবং ভূমিরূপ, পুরো টোটাল ভূমিরূপটা তোমাদের আমি নিয়ে আলোচনা করব আজকে। তো পৃথিবীর ভূমিরূপটা প্রধানত মূল গঠন হয়েছিল পৃথিবী সৃষ্টির সময়। পৃথিবী যখন ঠান্ডা হয়ে, যখন উত্তপ্ত পৃথিবী যখন তাপ বিকিরণ করে যখন ঠান্ডা হয়ে ধীরে ধীরে একটা অবস্থানে এসেছে, তখন থেকেই মূল ভূমিরূপ সৃষ্টি হয়েছে। তারপর লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে আস্তে আস্তে এই ভূমিরূপ বিভিন্ন সময় বিভিন্ন আলোড়নের ফলে, পৃথিবীর ভূমিকম্প আলোড়নের ফলে হাজার হাজার বছর ধরে সেটা আবার পরিবর্তন হয়ে বর্তমান অবস্থায় চলে এসেছে। তো ভূমিরূপের বর্ণনা দিতে গেলে ভূমিকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি বা 3 ভাগের রূপ দেখা যায়। সেটা হচ্ছে ভূমির একটা ভাগকে আমরা বলতে পারি পর্বত, আর একটা হলো মালভূমি, আর একটা হলো সমভূমি। এই 3টে অবস্থান আমরা দেখতে পাই। মোটামুটি 3টে অবস্থান আছে ভূমির। আর এইটুকু আমাদের যে পৃথিবীর প্রায় 71-72 ভাগ পানি, বাকি অংশটুকু ভূমি। তো পানি বাদে যেটা আছে, যেটা জলরাশি বাদে বায়ুমণ্ডল বাদে যে অংশটুকু আমাদের আছে স্থলভাগ, সেই স্থলভাগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে পর্বত, মালভূমি এবং সমভূমি। তো পর্বত বলতে আমরা কি বুঝি? পর্বতের একটা সংজ্ঞা আছে। যেমন পর্বত আমরা কাকে বলি, পর্বত কি ধরনের ভূমিকে পর্বত বলি? আমরা বলতে পারি সুউচ্চু, ভূমি থেকে সুউচ্চু খাড়া ঢাল বিশিষ্ট বিশাল শিলারাশিকে পর্বত বলে। তো আর মালভূমি হচ্ছে সমভূমি থেকে উঁচু, পর্বত থেকে নিচু বিস্তীর্ণ ভূমিকে মালভূমি বলে। এই পৃথিবী আর সমভূমি সমুদ্রের সমতল থেকে বিস্তীর্ণ ভূমিকে সমভূমি বলে। এই পৃথিবীর মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বলো, বসবাস বলি বা মানুষের অবস্থান বলি, সবই বেশিরভাগই সমভূমির উপরে অবস্থিত। তো আমরা যদি এটা ভাগ করি, মোট স্থলভূমির শতকরা 18 ভাগ জায়গা দখল করে আছে পর্বত, 24 ভাগ মালভূমি, আর বাকি 58 ভাগ হলো সমভূমি। তো এই পর্বত, মালভূমি এবং সমভূমি এর অবস্থান, এই অবস্থানের উপরে কিভাবে এইগুলো সৃষ্টি হয়েছে, এগুলো আমরা আগেই পড়েছি। আগের অধ্যায়ে আমরা এটা আলোচনা করেছি, পৃথিবী সৃষ্টির সময় এটা হয়েছে। তবে সমভূমির ক্ষেত্রে একটু আমরা বৈচিত্র্য দেখতে পাই। সেটা অনেক জায়গায় অনেক সমভূমি নতুন নতুন করে সৃষ্টি হয়েছে। আর মালভূমিগুলো অনেক ক্ষেত্রে মালভূমিও বিভিন্নভাবে সৃষ্টি হয়েছে।
তো মালভূমিরও অনেক সময় অনেক ছোট ছোট পাহাড় ক্ষয়প্রাপ্ত কারণে মালভূমি হয়েছে। আবার এই পর্বতও কিছু কিছু পর্বত পৃথিবীর বিভিন্ন ভূমিকম্প বিভিন্ন কারণে অনেক সময় সৃষ্টি হয়েছে। কিন্তু আদিতে কিছু জিনিস সৃষ্টি হয়েছে অতীতে, যেটা হয়েছে ধর পৃথিবীর সৃষ্টির সময় হয়েছে পর্বতগুলো বেশিরভাগ পর্বতই পৃথিবীর সৃষ্টির সময় হয়ে গেছে। তো এখন আমরা এই পৃথিবীর ভূমির মধ্যে যে তিনটি জিনিস আছে সেটা হলো পর্বত, মালভূমি এবং সমভূমি। পর্বত, মালভূমি এবং সমভূমি সম্পর্কে আবার বিস্তারিত জানতে গেলে পর্বতের বিভিন্ন ধরনের পর্বত আছে। সেই পর্বতগুলো পর্বতের আকৃতি, ধরন, এদের অবস্থান, এই পর্বতগুলো কতটুকু জায়গা নিয়ে গঠিত, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পর্বতের সৃষ্টি হয়েছে, এগুলোর রূপ এবং অবস্থান অনুযায়ী এদের গঠন অনুযায়ী এদের আবার বিভিন্ন নামকরণও করা হয়েছে এবং ভাগ করা হয়েছে। ঠিক আছে? তো ঠিক তেমনিও মালভূমির ক্ষেত্রেও এরকম অবস্থান, ধরন দেখেও মালভূমিকেও ভাগ করা হয়েছে। তো ওদিকে সমভূমিও বিভিন্ন ক্ষেত্রেও সমভূমিরও বিভিন্ন ভাগ করা হয়েছে। নতুন নতুন সমভূমি সৃষ্টি হয়েছে, বিভিন্ন পরিবর্তন হয়েছে নদীর কারণে পলিবাহিত হয়ে, সঞ্চয় হয়ে, ক্ষয় হয়ে মালভূমির সৃষ্টি হয়েছে। তো এই যে মালভূমি, সমভূমি, পর্বত, এগুলো প্রত্যেকটি আবার বিভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই জিনিসগুলোকে মানে বিস্তারিত আলোচনা করে হয়েছে, কীভাবে হলো, কোথায় কোন কোন দেশে অবস্থান হয়েছে। তো এগুলো আমরা বিস্তারিত আমরা জানব আগামী পাঠে, আগামী ক্লাসে আমরা পর্বত সম্পর্কে বিস্তারিত জানব। তো এখানে আজকে আমরা জানলাম হলো পৃথিবীর ভূমিরূপের অবস্থান, গঠন এবং কাঠামো সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম যে পৃথিবীর ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা যায়। সেটা পর্বত, মালভূমি আর সমভূমি। পর্বত আছে 18 ভাগ জায়গা দখল করে আছে স্থলভাগে, মালভূমি 24 ভাগ এবং সমভূমি 58 ভাগ জায়গা দখল করে আছে। এই জায়গা দখলের ভিতরে যে কিভাবে অবস্থান করছে এবং এগুলো দেখতে কীরকম, এগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব। এবং আমরা এই ক্লাসে আজকে আমরা জানলাম যে পর্বত কাকে বলে। সুউচ্চু ভূমি থেকে সুউচ্চু খাড়া ঢালু শিলাস্তকে পর্বত বলে, আর পর্বত থেকে নিচু সমভূমি থেকে সুউচ্চু বিস্তীর্ণ ভূমিকে মালভূমি বলে, আর সমুদ্রের সমতল থেকে বিস্তীর্ণ ভূমিকে সমভূমি বলে। তো আজকের এই 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আগামীতে আমরা পর্বত নিয়ে বিস্তারিত আলোচনা করব। তখন তার পরবর্তী ক্লাসে আমরা মালভূমি নিয়ে করব, তার পরবর্তীতে আমরা সমভূমি নিয়ে আলোচনা করব। তো আজকে শিক্ষার্থীরা আজকে তোমাদের এখানে এই পর্যন্তই থাক। আজকে আমরা পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এটা বিস্তারিত জানাবো। আর তোমরা এই শীত পড়ে গেছে, এই শীতের সময় তোমরা সবাই ক্লাস শেষ করার আগে বলছি যে এই শীতের সময় তোমরা খুব সাবধানে থাকবে, মাস্ক ব্যবহার করবে, বাইরের ঠান্ডা হাওয়া যেন নাকে মুখে যেতে না পারে সেভাবে জন্য তোমরা মাস্ক পরে থাকবে। আর করোনার প্রভাবও খুব বাড়ছে, এই সময় তোমরা নিরাপদে থাকবে। আর তোমরা মাদক থেকে দূরে থাকবে। কখনো তোমরা মাদক পরীক্ষা করার জন্য, মানে মাদক খেয়ে দেখি বা মাদক কীরকম এরকম বিষয় কখনো তোমরা যাবে না। আর এসব থেকে সবসময় দূরে থাকবে। তোমরা এই পরীক্ষা করতে যেই অনেক কিশোর
যুবক এরা আক্রান্ত হয়ে যায়, এমনকি বয়স্ক লোকও আক্রান্ত হয়ে যায়, পরীক্ষা করতে যায়, দেখি কীরকম লাগে, খেতে এটা খেলে কী লাগে, কেমন লাগে, এটা করবে না। তো আজকে শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি পাঠ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের পর্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ভূমিরূপের এই অবস্থান সম্পর্কে। আল্লাহ হাফেজ।